আমার শিক্ষার্থীরা রাস্তায় ঘুমায়, আর এখানে কিসের বিশেষ বিবেচনায় 5-6 সেশনের শিক্ষার্থীরা কিছু দেওয়া হলো? আমরা সর্বশেষ যেদিন আপনার সাথে মিটিং করলাম সেদিন আপনি বলেছিলেন যে এই বিষয়ে সিদ্ধান্তটা হবে প্রপোজ স্ট্যান্ডিং কমিটির মিটিং এ। আপনি বলেছিলেন, আশা করি আপনার মনে আছে। কিন্তু আজকে বলা হচ্ছে যে এটা কোনো ডিসিশনই লাগবে না প্রপোজ স্ট্যান্ডিং কমিটির, এটা রেগুলার যেই নীতিমালা সেই নীতিমালায় তারা পেয়ে যাবেন। কিন্তু রেগুলার নীতিমালা হচ্ছে যে দ্বিতীয়বার যিনি ভর্তি হবেন তিনি পাবেন না। এটা কি রেগুলার? এটা কি রেগুলার ডিসিশন? আবার স্যার আপনি বলতেছেন রেগুলার, আবার স্পেশাল। দুই ধরনের জন্য এই ধরনের বিষয় চলে আসে। আপনি একবার বলছেন রেগুলার নীতিমালায় তারা সিট পাবেন, আবার বলছেন তারা অতি বিশেষ। যুবলীগের যুব দলের পোস্টে এটা কিসের বিশেষ বিবেচনায় দেওয়া হলো? আমার শিক্ষার্থীরা রাস্তায় ঘুমায়, আর এখানে কিসের বিশেষ বিবেচনায় 5-6 সেশনের শিক্ষার্থীরা কিছু দেওয়া হলো? সেটা জবাব দিতে পারলেন না, বললেন যে নিয়ম অনুযায়ী। নিয়মটা দেখাতে পারলেন না, বললেন যে নিয়ম অনুযায়ী হচ্ছে না, বলছেন বিশেষ বিবেচনা। বাকিরা কেন বিশেষ বিবেচনা সিট পাচ্ছে না? বাকিরা কেন পাচ্ছে না? আমার শিক্ষার্থীরা কেন পাচ্ছে না? আমরা আবার ফলো আপ করতে আসবো। একটু স্যার আপনাকে বলতে হবে স্যার, এই যে সেশন বাইন্ডিং দিয়ে ওনারা মিটিং কল করবেন, সেশন বাইন্ডিং দিয়ে সার্কুলারটা সেশন বাইন্ডিং ধরে নেবেন। এবং সবচেয়ে যেটা জরুরি স্যার, আমরা এবারে সার্কুলার থেকে কে কেন সিট পাচ্ছে, কয়জন আবেদন করছে, তাদেরকে কোন কারণে সিট দেওয়া হয়েছে, ডিটেইল ওয়েবসাইটে পাইতে চাই। আমি ওখানে থাকতে চাই না, কিন্তু আপনি এই ডিরেকশনটা এখান থেকে দিয়ে দেন। কারণ আমি তো দেখালাম একবার তিনি রেগুলার ভাবে সিট পাচ্ছেন, আবার অতি বিশেষ বিবেচনায় সিট পাচ্ছেন। এই ডাবল স্ট্যান্ডার্ড কেন? আমাদের কথাগুলো আমি সব শুনছি, আমি একটু আমাদের সাথে বসে নি সবার সাথে, আমি বিভিন্ন ভালো কথা বলছি, তো স্যার জোগালে খবর নিতে হবে। স্যার আমাদের কাছে মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়টা উপাচার্যের চেয়ে প্রপোজ স্ট্যান্ডিং কমিটিটাই চালাচ্ছে। উপাচার্যের ভায়োলেট করে অনেক ক্ষেত্রে এমন হচ্ছে। আলোচনা তাও বলছি না এখনো। এটা স্যার আমরা ভাবতে করছি স্যার। হোস্টেলে ইমিডিয়েট সিনিয়র কর্তৃক ইমিডিয়েট জুনিয়র ব্যাচ অর্থাৎ 25-26 সেশন যারা আছে তাদেরকে ম্যানার শেখানোর নামে 2 থেকে 3 ঘন্টা তাদেরকে বিভিন্ন বিষয় করা হয়েছে। এবং সেখানে স্যার হোস্টেল স্যার এই ঘটনায় স্যার কারা জড়িত, কি উদ্দেশ্যে তারা এই ঘটনা করছে, আপনার তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন। কমপ্লেইন করেছে ওরা? স্যার আমরা সংবাদ মাধ্যমে জেনেছি স্যার, এখনই আমি কথা কিছুক্ষণ আগে আমরা জেনেছি। এবং এটা সংবাদ মাধ্যমে আমি এটা নুরুল আমিনকে বলে দিব। স্যার এটা একটু নিয়ে সেকশন দিবেন স্যার, সেশন বাইন্ডিং পুরোটা নিয়ে আপনি সিট আসবে ওপেনে, সিট এবং ইউনিভার্সিটি ওয়েবসাইটে কোন শিক্ষার্থী কি কারণে সিট পেয়েছে, কোন রুমে আছে, কোন রুমে আছে, এই ডিটেইলগুলো পুরোটা এই নিয়ে সার্কুলার আপনি থেকে একবার মিটিং এ নেন।